ও ভাই সাহাব, ভিভো T3X এই ফোনটিকে আমি কতবার যে বেস্ট বলেছি, বলে শেষ করে যাবে না। ঠিক আছে, এটা ছিল আগের বছরে 2024 সালে আমি বলেছিলাম যে এই ফোনটা বেস্ট। হ্যাঁ, এই সময়েও কিন্তু বেস্ট ফোন, কিন্তু কি করা যাবে, নতুন ফোন চলে আসছে, তার সাকসেসর। ঠিক আছে, ভিভো T4X চলে আসলো। তো এই ফোনটিকে আমরা বেস্ট বলবো নাকি ভিভো T3X ফোনটিকে আমরা বেস্ট বলবো? হ্যাঁ, এই ফোনটা ভিভো T3X ফোনটা কিন্তু 1 বছর পুরনো, আর এটা হলো লেটেস্ট মডেল ভিভো T4X 5G। সবার প্রথমে যদি আমি ডিজাইন নিয়ে আলোচনা করি, ভিভো T3X ফোনটি কিন্তু দেখতে কিন্তু খারাপ ছিল না, কিন্তু সবারই পছন্দ আবার আলাদা হয়। ঠিক আছে, এবারের যে ফোনটা আসছে ভিভো T4X ফোনটি, এই ফোনটা কিন্তু আমার একটু বেশি পছন্দ হচ্ছে, কারণ এখানে ডিজাইনটা আমাকে খুব ভালো লেগেছে, আর তার সাথে থাকছে অর্ডার লাইট। ঠিক আছে, আর অনেকেরই আবার রাউন্ড শেপটা ভালো লাগবে, কিন্তু আমার পার্সোনালি কিন্তু সেই রাউন্ড শেপটা কিন্তু আমার পছন্দ না। ভিভো T4X 5G ফোনটি লঞ্চ হওয়ার আগে আমি ভিডিওটা বানাচ্ছি, তার জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না যে এখানে অ্যামোলেড থাকবে না এলসিডি থাকবে, কিন্তু হ্যাঁ, আশা করা যাচ্ছে যে এখানে এলসিডি ডিসপ্লে আমরা দেখতে পাবো। আগের যে ফোনটিতে আমরা দেখেছিলাম যে ডিসপ্লেটি, ভিভো T3X ফোনটির যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটাই ইউজ করানো হবে আবারও। এখানে আমাদের অভিযোগ ছিল যে এখানে অ্যামোলেড দিতে হবে, কিন্তু কোম্পানি যে কী করছে আমি বুঝি না, এখানে আবারও এলসিডি ডিসপ্লে ইউজ করানো হচ্ছে। তো যাই হোক ভাই, দাম যদি ঠিকঠাক থাকে, ফোন যদি ঠিকঠাক থাকে, তাহলে আর এইসব নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। ভিভো T4X ফোনটি বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB থেকে, 6GB 128 থেকে শুরু হবে। আর ভিভো T3X যে ফোনটি ছিল সেই ফোনটিতে আমরা দেখেছিলাম 4GB 128GB স্টোরেজ, আর এখানে LPDDR4X র্যাম UFS 2.2 ইউজ করানো হয়েছে। আগের বছরেও আমরা দেখেছিলাম সেম, এবারও ভিভো T3X ফোনটিতে আমরা দেখেছিলাম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসরটা, খুব ভালো প্রসেসর। ঠিক আছে, যে দামে ভাই পাওয়া যাচ্ছিল, খুব ভালো প্রসেসর। কিন্তু আমাদের যে নতুন যে ফোনটা এসেছে ভিভো T4X, এই ফোনটিতে থাকবে ডায়মেনসিটি 7300, যার অন্তত স্কোর 7 লাখের উপর। তো ভিভো T3X ফোনটি ছিল অ্যান্ড্রয়েড 14 সাথে, আর এই ফোনটা থাকবে অ্যান্ড্রয়েড 15 সাথে। 1 বছর অ্যাডভান্স থাকছে। ভিভো T4X ডুয়েল স্টুডিও স্পিকার আমরা দুই ফোনেতেই আমরা দেখতে পাই। আর এখানে যেটা খাবলা মনে হলো নতুন ফোনটিতে, ভিভো T4X ফোনটিতে আমরা হেডফোনের জ্যাক আমরা দেখতে পাবো না। ভিভো T3X ফোনটিতে আমরা হেডফোনের জ্যাক আমরা দেখতে পেয়েছিলাম, আর এবারে যে কেন দিচ্ছে না বুঝতে পারলাম না। ভিভো T3X ফোনটিতে আমরা 6000 mAh ব্যাটারি আমরা দেখতে পেয়েছিলাম, আর তার সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার। আর এবারে থাকছে হচ্ছে 6500 mAh ব্যাটারি ভিভো T4X ফোনটিতে আমরা দেখতে পাবো, আর 44 ওয়াটের এখানে ফাস্ট চার্জার থাকছে। ক্যামেরা নিয়ে আমি আলোচনা করতে চাই না ভাই, ক্যামেরা সেম। ঠিক আছে, আগে যেরকম ছিল এবারেও একই। ঠিক আছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, তার সাথে 2 মেগাপিক্সেল, আর সামনে তো 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দুই ফোনের সব থেকে বড় যে তফাৎটা দেখতে পাবো সেটা হলো ফোনের দাম। ঠিক আছে, ভিভো T3X ফোনটা আমরা 11,000 টাকায় পেতে পারি। ঠিক আছে, সব কিছু ব্যাংক ট্যাঙ্ক যা যাবতীয় অফার টফার লাগিয়ে 4GB 128GB, মনে রাখতে হবে এখানে 4GB থেকে স্টার্টিং হচ্ছে। আর ভিভো T4X ফোনটা যেটা লেটেস্ট মডেল সেটা 6GB থেকে শুরু হচ্ছে, যার দাম থাকবে 13,000 টাকা। এই যে দামগুলি বললাম, এই যে লেটেস্ট মডেলটার দাম আমি বললাম 13,000 টাকা, আপনার 13,000 টাকা থাকলে যে আপনি কিনতে পারবেন এমন না কিন্তু। হ্যাঁ, মাঝখানে থাকবে ব্যাংক ডিসকাউন্ট, আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আর যে ব্যাংকের ক্রেডিট কার্ড চাইবে, যে ব্যাংকের ডেবিট কার্ড চাইবে, সেই ব্যাংকে কিন্তু আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড থাকতে হবে, তাহলে কিন্তু কেনা সম্ভব এই দামে। না হলে আপনার আরও 1 থেকে 1,500 টাকা বা 2,000 টাকাও লেগে যেতে পারে বেশি। কেন বলছি, আমরা যখন অনলাইনে দেখি যে ফোনের দাম 13,000 টাকা, কিন্তু যখন আমরা কিনতে যাই দাম বেড়ে যায়। তো ব্যাংকের কিছু অফার থাকে, সেই অফারগুলো আপনাকে দেখে নিতে হবে। আমি দেখেছি যে ফোনের দাম 11,000 টাকা, সেই ফোনটা আপনারা কিনেন 13,000 টাকায় কিংবা 14,000 টাকায়। তো কী করবো বলো, আমাদের না ব্যাংকের ক্রেডিট কার্ড আছে না ডেবিট কার্ড আছে, তো আমাদেরকে বেশি দামি কিনতে হয় যখন আমরা ফোন কিনতে যাই। ফোনটি কেনার সময় আপনার পয়সা যাতে বরবাদ না হয়, তার জন্য আমি আগেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে মতন